এখানে তো গুড়িয়ার ডল হাউসে ঘুমিয়ে পড়ে আর রাধার স্বামী ঘরে ঘুমায়। ডল হাউস নিয়ে অনেক দূরে এসে পড়ে। হঠাৎ করে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আরে মনে হচ্ছে কোথায় থেকে যেন কান্নার আওয়াজ আসছে। বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি আর এখন হচ্ছে রাত্রিবেলা, কিন্তু বাচ্চারা তো ডল হাউস দিয়ে এখনো খেলা করছে। চলো তাহলে আজকের গল্পটি দেখে নেওয়া যাক। আরে রাধা, চাদরটা দিয়ে যাও, আমার তো খুবই ঘুম পাচ্ছে। হ্যাঁ গুড়িয়ার বাবা, আমি এক্ষুনি আসছি চাদরটা নিয়ে। আরে কত রাত হয়ে গেছে, কিন্তু এখানে তো বাচ্চারা ডল হাউস দিয়ে খেলা শেষ করার নামই নিচ্ছে না। আরে বাচ্চারা দেখো, অনেক রাত হয়ে গেছে, তোমরা এখন বাড়িতে চলে যাও। কাল সকালে আবার এসো ডল হাউস দিয়ে খেলা করতে, আমি বের করে রাখবো, কেমন? যাই গুড়িয়ার বাবাকে চাদরটা দিয়ে আসি, উনি ঘুমিয়ে পড়ুক, উনার তো আবার সকাল সকালে উঠতে হবে। এই নাও গুড়িয়ার বাবা, চাদর এনেছি, নাও তুমি শুয়ে পড়ো। এই তো। আরে এই বাচ্চারাও না অনেক খেলাধুলা করতে পারে, এত রাত হয়ে গেছে বাড়ি যাওয়ার নামই নিচ্ছে না। আরে রাত হয়ে গেল, এত তাড়াতাড়ি রাত হয়ে গেল, মনে হচ্ছে আমরা তো একটু আগেই খেলা শুরু করলাম। আরে চিন্টু, আমরা যদি এই ডল হাউসটার মধ্যে ঘুমিয়ে পড়ি কেমন হবে? আরে না না, জায়গাই তো হবে না। আমিও না কত বোকা। আরে চিঙ্কিটা দেখছি ঘুমিয়ে পড়েছে বিছানায়, একদম গুড়িয়ার মতো। এই চিঙ্কি চিঙ্কি, ঘুম থেকে ওঠ, চল বাড়ি চলে যাই, আমরা আবার কাল এসে খেলা করব। চল চল। হ্যাঁ পিঙ্কি, উঠছি। অনেক ঘুম পেয়েছিল। হ্যাঁ পিঙ্কি, চল চল, এবার বাড়ি চলে যাই। কিরে চিন্টু, তোরা যাবি না নাকি আরো খেলা করবি? হ্যাঁ হ্যাঁ, আমরাও চলে যাব। এই রিনি, চল চল, তাড়াতাড়ি চল, আবার কালকে অনেক মজা করে খেলবো। হ্যাঁ হ্যাঁ চিন্টু, চল চল, দেরি হয়ে গেল অনেক। রাধাঙ্কি, আমরা চলে যাচ্ছি। আপনি কিন্তু ডল হাউসটা ভালো মতো খেয়াল রাখবেন, আমরা কাল এসে আবার খেলা করব। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের ডল হাউসের অনেক ভালো মতো খেয়াল রাখবো। তোমরা সকাল সকাল চলে এসো, কেমন? ওকে রাধাঙ্কি, আপনি তো অনেক ভালো। আমরা এখন চলে যাচ্ছি, টাটা বাই বাই, কালকে তো আবার সানডে। আরে বাচ্চারা, তোমরা সাবধানে যেও। কি ব্যাপার গুড়িয়া সোনা, তোমার সব বন্ধুরা চলে গেল ঘুমানোর জন্য, তুমি কি ঘুমাবে না? আসো তাড়াতাড়ি করে এসে পড়ো সোনা, চলো ঘুমাবে। আর এইখানে তো গুড়িয়া তার মার সাথে যেতে চায় না, সে তার ডল হাউসের মধ্যে যেতে থাকে। আরে বন্ধুরা, মনে হচ্ছে গুড়িয়া ডল হাউসে ঘুমাতে যাচ্ছে। আরে গুড়িয়া আসো, ঘুমাবে চলো। আরে রাধা, গুড়িয়া যখন চাচ্ছে না, ও থাক না ডল হাউসে, আমরা তো ওর পাশেই ঘুমাবো। এসো এসো রাধা, শুয়ে থাকো, আমার আবার সকাল সকাল উঠতে হবে। দেখেছো মেয়ের কাণ্ড দেখেছো? আচ্ছা থাকো তাহলে তুমি ডল হাউসে একা একা, আমি যাই, আমার তো প্রচুর ঘুম পেয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। এই বলে তো রাধা বিছানার দিকে চলে যায়। এইখানে তো গুড়িয়ার ডল হাউসে ঘুমিয়ে পড়ে আর রাধার স্বামী ঘরে ঘুমায়। আর দূর থেকে একজন রাধাদের বাড়িতে উকি মারতে থাকে। আরে বন্ধুরা, এই লোকটা আবার কে? সাথে তো দেখছি আবার অনেক ধরনের খেলনা। কি করতে চাইছে উনি এখানে? চুরি করবে নাকি আবার? আরে এই বাড়ির লোক তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি তো এই সুযোগটার অপেক্ষায় রয়েছি। চলো এবার এই খেলনাগুলোকে নিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকি। তারপর লোকটি খেলনা ট্রাক নিয়ে রাধার বাড়িতে ঢুকতে থাকে। আরে এই ডল হাউসটা তো খুবই দারুণ, বাহ! চলো চলো, আমি এই ডল হাউসটাকে উঠিয়ে নিয়ে কেটে পড়ি তাড়াতাড়ি। আরে বন্ধুরা, এই লোকটা ডল হাউস দিয়ে আবার কি করবে? খেলনাগুলো নিচে নামানো হয়ে গেছে, এবার ডল হাউসটা ট্রাকের উপরে ওঠাই, আবার সবাই জেগে যাবে, তাড়াতাড়ি করতে হবে। আরে ভীষণ ভারী তো এই ডল হাউসটা, চলো কোনো রকমে তুলি। আরে এই ডল হাউসটার ওজন এত, একদম সত্যিকারই বাড়ির মতো। ডল হাউসটা কোনো রকম ভাবে তুললাম, বাপরে বাপ এত ভারী। এবার তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই, আবার জেগে উঠবে সবাই। আরে বন্ধুরা, এই ডল হাউসে তো গুড়িয়া আছে। আর তারপর লোকটি তাড়াতাড়ি করে ডল হাউসটি নিয়ে ট্রাকে উঠিয়ে চলে যায়। আর তারপর সকাল হয়ে যায় আর রাধার ঘুম ভেঙে যায়। চলো এবার উঠে পড়ি। যাই, এবার গুড়িয়াকে ডেকে নেই। আরে ডল হাউসটা আবার কোথায় গেল? ডল হাউসটা তো এখানেই ছিল, আর আমার গুড়িয়া সোনাটাই কোথায় গেল? গুড়িয়া, আরে ডল হাউসটা নিয়ে গুড়িয়া আবার বাড়ি থেকে বের হয়ে যায়নি তো? আরে না না, এত বড় ডল হাউসটা গুড়িয়া কিভাবে উঠাবে? গুড়িয়া, আরে মেয়েটা আবার কোথায় গেল? আবার এইখানে তো অনেকগুলো খেলনাও পড়ে আছে, এই খেলনাগুলো তো আমার মেয়েরও না, কি যে করি? গুড়িয়া সোনা, কোথায় গেলি তুই? যাই আশেপাশে দেখি তো।
আর তখনই সকাল সকাল সব বাচ্চারা এসে পড়ে রাধাদের বাড়িতে খেলা করার জন্য। আরে রাধা আন্টি, তুমি সকাল সকাল একা একা কেন বসে আছো? আরে বাচ্চারা, আমি আমার গুড়িয়াকে খুঁজে পাচ্ছি না। তোমরা কি দেখেছো গুড়িয়াকে? তাই নাকি রাধা আন্টি, গুড়িয়া বোনকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে এটা আবার কি হলো? আরে এখানে তো দেখছি কত ধরনের খেলনা। তাহলে এই খেলনাগুলো কার? গুড়িয়া বোনের তো এরকম খেলনা একটাও নেই। আরে এ কি হয়ে গেল? আমার মেয়েটা মনে হয় চুরি হয়ে গেল ডল হাউসের সাথে। ডল হাউসটা চুরি হলে হতো, কিন্তু আমার মেয়েটাকে তো রেখে যেতে পারতো। এইখানে তো রাধার কান্নার আওয়াজে অভিজিতের ঘুম ভেঙে যায়। আরে রাধার আবার কি হলো? আরে রাধা রাধা কি হয়েছে? তুমি সকাল সকাল কান্নাকাটি করছো কেন? আমাদের ডল হাউসটা কোথায় গেল? আর এখানে তো খেলনা কোথায় থেকে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রাধা। আরে আঙ্কেল গুড়িয়া বোনকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। গুড়িয়া বোন চুরি হয়ে গেছে, আর সাথে সাথে ডল হাউসটাও চুরি হয়ে গেছে। তাই রাধা আন্টি কান্না করছে। কি? আমাদের গুড়িয়া সোনা চুরি হয়ে গেছে? কি বলছো রাধা? খুঁজে দেখেছো চারিপাশটা? হ্যাঁ গো গুড়িয়ার বাবা, পিঙ্কি ঠিক বলেছে। আমি সকাল সকাল বাচ্চাদের নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না গুড়িয়াকে। শুধু খেলনাগুলো পড়ে আছে। তারপর রাধার স্বামী খেলনাগুলোকে ভালো মতো দেখতে থাকে। মনে হচ্ছে যে লোকটা ডল হাউসটা নিয়ে গেছে সেই এই খেলনাগুলো রেখে গিয়েছে। আর এখানে তো লোকটি ডল হাউস নিয়ে অনেক দূরে এসে পড়ে। হঠাৎ করে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আরে মনে হচ্ছে কোথায় থেকে যেন কান্নার আওয়াজ আসছে। আরে আমার তো মনে হচ্ছে ডল হাউসের ভেতর থেকেই আসছে এটা। আরে মনে হচ্ছে ভেতরে কোনো বাচ্চা আছে। আরে আমার তো একদম এই কাজটা করা ঠিক হয়নি। আরে বেশি লোভ করতে যে এটা আমি কি করে ফেললাম। এখন আমি কি করব? আমি এখন বরং বাচ্চাটাকে দিয়ে আসি আর ডল হাউসটাও। এখন আর বেশি সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি করে ট্রাকটা ঘুরাই। আর এখানে তো গুড়িয়াকে ডল হাউসের ভেতর থেকে বের করা হয়। আরে না না বাচ্চা, কান্না করো না। আমি এক্ষুনি তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসছি। সোনা কান্না করো না। আর এখানে তো লোকটি তাড়াতাড়ি করে রাধাদের বাড়ির দিকে নিয়ে যায়। এই তো দেখেছো বাচ্চা, তোমাদের বাড়ির এখানে এসে পড়েছি। এইবার তো কান্না থামাও বাচ্চা। আরে গুড়িয়ার বাবা, ওই তো আমাদের গুড়িয়া, ওই তো। আরে গুড়িয়া। আরে হ্যাঁ রাধা, তুমি তো ঠিকই বলেছো, ওই তো আমাদের গুড়িয়া। আরে ফ্রেন্ডস, দেখ গুড়িয়া বোন এসে পড়েছে। কত মজা ইয়াহু। আমার গুড়িয়া সোনা, আসো আসো, আর কান্না করো না। এই তো তোমার বাবা, আর কান্না করো না, আসো আসো সোনা। এই তো আমার গুড়িয়া। গুড়িয়া তুমি কান্না করো না, এই তো তোমার বাবা। এই রাধা নাও নাও, গুড়িয়াকে নাও। দাদা আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমি আপনার ডল হাউসটা চুরি করেছিলাম। আমার এত লোভ করা ঠিক হয়নি দাদা, আমাকে মাফ করে দিন। এই ধরনের ভুল আমি আর কখনো করব না। হ্যাঁ দাদা, আপনি আসলে এই ধরনের কাজ একদম ঠিক হয়নি। রিয়াকে না পেয়ে তো আমাদের মনের অবস্থা যা হয়ে গিয়েছিল, আপনি তো বুঝতেই পারছেন। হ্যাঁ দাদা, আপনি এই কাজটা একদম ঠিক করেননি। আমাদের মা বাবার অবস্থা কি হয়ে গিয়েছিল। আসলে দিদি, আমি ডল হাউসটাই চুরি করতে চেয়েছিলাম, আপনাদের মেয়েকে না। কিন্তু এখন বুঝলাম আমাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আমি আর চুরি করব না। আমাকে মাফ করে দিন দিদি, আমি আর কখনো এরকম করব না। হ্যাঁ যাই করুন দাদা, এই ধরনের কাজ কিন্তু আর কখনো করবেন না। সততার সাথে জীবনে কর্ম করতে শিখুন, তাহলেই জীবনে সাফল্যতা আসবে। আমরা বলে আপনাকে মাফ করে দিলাম, কিন্তু অন্য কেউ কিন্তু করবে না। জি দাদা, আপনি ঠিক বলেছেন। আমি আর এই ধরনের ভুল কখনোই করব না। আমি সততার সাথে কাজ করে খাবো। তাহলে ফ্রেন্ডস, আজকে তো আমাদের ডল হাউস দিয়ে খেলা হচ্ছে, তাই না? দেখেছো বন্ধুরা, লোভ করলে কি হয়। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।